এই মুহূর্তে আমি আছি রাজধানীর অন্যতম পরিপাটি রাস্তা মানিক মে এভিনিউ, যে রাস্তাটি সংসদ ভবনের সামনে দিয়ে গিয়ে ফার্মগেটের সাথে যুক্ত হয়েছে। রাস্তায় প্রায় কোমর সমান পানি এবং ফুটপাতে কিন্তু হাঁটু সমান পানি। জলাবদ্ধতার কারণে কিন্তু এই সামনের রাস্তায় কিন্তু তীব্র যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। আজ অনেকের চাকরির পরীক্ষা ছিল, অনেক চাকরি প্রার্থীরা কিন্তু আজ পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, এবং তারা এসে কিন্তু সকাল থেকে একদিকে বৃষ্টি, অপরদিকে রাস্তায় হাঁটু পানির উপরে পানি, এর মধ্যে থেকে তীব্র ভোগান্তিতে কিন্তু এই মানুষগুলো পড়েছেন। আমি টাঙ্গাইল থেকে আসছি, মানে ভোগান্তি একদম পুরোপুরি। ভাবতেও পারিনি টাঙ্গাইল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। হাজারো পরীক্ষার্থী ঢাকা শহরে আসছে, প্লাস হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না, সবাই হেঁটে হেঁটে তার গন্তব্যে যাচ্ছে। ভোগান্তির অন্যান্য খবর জানাতে এই মুহূর্তে গ্রিন রোড এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, যাচ্ছি তার কাছে। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এতে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন প্রতি বছরই এভাবে পানি ওঠে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয় না সিটি কর্পোরেশন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত ৫ লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। সুরেজ লাইনটা আছে, এটা ডাইরেক্ট হাতির ঝিলের উপর দিয়া রামপুরা ব্রিজের তল দিয়ে চলে যেত, কিন্তু এখন সেটা সম্পূর্ণ ব্লক সুইচ দিয়ে রাখছে, ব্লক করে রাখছে, পানি যাওয়ার সিস্টেম নাই। কেউ হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে এবং কেউ খাবার কেনার ক্ষেত্রে বাসা থেকে বের হতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। যানবাহন চলাচলের ক্ষেত্রেও মারাত্মক সংকটে পড়েছেন তারা। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় এই সমস্যা থেকেই যাচ্ছে এবং প্রতি বছরই তাদেরকে জলাবদ্ধতায় এরকম সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এখানকার নাগরিকরা। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি, ডাক্তারকে না দেখায়। সব দিকেই পানি। এখন এই যে ভ্যানালা পাইলাম, ওনার মাধ্যমে যাচ্ছি। বেইলি রোডের এই রাস্তাটি মূলত একমুখী রাস্তা, কিন্তু জলাবদ্ধতা তৈরি হওয়ার পর থেকে দুদিক থেকেই গাড়ি প্রবেশ করছে এবং দুদিক থেকে গাড়ি প্রবেশ করার কারণে বেইলি রোডের এই রাস্তা এবং শান্তিনগর মোড়ে শুক্রবার হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালোই যানজট চোখে পড়েছে। এবং ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষ যারা বলছেন যে অফিসগামী মানুষ না থাকলেও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে যেসব মানুষ বাইরে বেরিয়েছেন তাদের ভোগান্তি চরমে। সিটি কর্পোরেশনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে যাতে করে ড্রেনগুলি সবসময় পরিষ্কার থাকে। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? এখন ঠেলে নিয়ে যাচ্ছি আমরা। এবং আশেপাশে যেসব ভবনগুলো রয়েছে তার অনেকগুলো ভবনেই কিন্তু বেসমেন্ট কিংবা একতলায় পানি ঢুকে পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী জুড়ে যে জলাবদ্ধতা, তার মধ্যে শান্তিনগর এবং বেইলি রোডের থাকা সর্বশেষ খবরাখবর। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।